আমি সামনে আসছিলাম না, আমার কল করছে, তার জন্য আমি আইছি। দুইটা লোক এদিকে পড়ে আসলো, ওখানে একজন এখানে একজন, আর ড্রাইভাররা ভিতর থেকে খুব মানে আমাদের এলাকার লোক খুব মানে পরিশ্রম করে খুব কষ্ট করে ড্রাইভারটা বাইক করে পুলিশের গাড়ির মাধ্যমে হসপিটালে পাঠানো হয়েছে। ট্রাক গাড়ি ড্রাইভার না বাসের ড্রাইভার? বাসটা কোন জায়গা থেকে আইতেছে? প্যাসেঞ্জার নামে দিয়ে আইতেছে খালি ওই তো এটা তো এদিকে দেখা আছে। তো মানে আমরা তো দেখছি না কিভাবে হয়েছে। তো তার মারফত আয়া দেখলাম ওইখানে দুজন লোক করে, তো এখানে একজন ফায়ার সার্ভিস আছে, আর ড্রাইভাররা ভিতর থেকে খুব কষ্ট করে আমাদের মোহনপুরের ছেলেরা খুব কষ্ট করে ড্রাইভারটা বাইক করে পুলিশের মাধ্যমে আমরা হসপিটালে পৌঁছাতে পারছি। কয়জন মোটামুটি আহত হয়েছে? আমরা তো দেখার মতো 3 জন। বাসের মধ্যে আর প্যাসেঞ্জার ছিল না? প্যাসেঞ্জার ছিল না, 2 জন লোক আছে। যে জায়গায় দুর্ঘটনাটা ঘটছে এই জায়গাটার নাম কি? মোহনপুর। কটা নাগাদ হয়েছে? আধা ঘন্টা। কি খবর পাই স্যার আপনি এখানে আইছিলেন? অ্যাকচুয়ালি 8:30 থেকে 8:30 দিকে আমাদের কাছে খবর আছে যে এখানে মোহনপুর স্কুলের সামনে এখানে ন্যাশনাল হাইওয়েতে একটা ট্রাক এবং একটা সিএনজি বাসের মধ্যে একটা হেড অ্যান্ড কলিশন হয়। সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি, টিএসআর, সিআরপিএফ এবং আমাদের রানেবাজার বিএসএর অফিসারদের নিয়ে এসে দেখি বাসে 3 জন ইনজোর্ড এবং 3 জনের মধ্যে দুইজন ফায়ার ইমার্জেন্সি সার্ভিস করে, আর একজন ইনজোর্ড ড্রাইভার, বাসের ড্রাইভার। তারপরে তাকে আমরা আমাদের গাড়ি দিয়ে এখনো রানেবাজার হসপিটালে শিফট করছি। আপাতত মানে এক সাইডে গাড়ি যেতে পারতেছে, আর আমরা জেসিবি বা ক্রেনের ব্যবস্থা করতেছে রুটটারে ফ্রি করানোর লেগে। কি কারণে মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্ট? অ্যাকচুয়ালি এখন কি কারণে হতে পারে, এখন তো মেকানিক্যাল কোনো ডিসঅর্ডার থাকতেও পারে। তবে যেহেতু মানে অলমোস্ট মিডল রোডে যেহেতু হেড অ্যান্ড কলিশন আছে, তো ওভার স্পিডিংয়ের সম্ভাবনা আছে।